পেটটা ফোলা ঠিক মন্দিরে গেছিল। আজকে তো শিব বাবার পুজো, ওখান থেকেই বেটা ফল চুরি করে খাচ্ছে। মুখ দেখো একেবারে গদ গদ। এই ভোলা, বলি কোত্থেকে? মন্দিরে না, অমনি চুরি করে। এই তো নিধি, তোর কাছেই যাচ্ছিলাম। জানিস মন্দিরে কত ফল, আর সবাই শিব ঠাকুরের মাথায় দুধ ঢালছে। আমার কি খেতে ইচ্ছা করছিল জানিস, কিন্তু কিন্তু যখন খেতে পারলি না তখন এই নিধিকে মনে পড়লো, তাই তো? ঠিক আছে, আয় আমার সঙ্গে, কিন্তু হ্যাঁ ভয়ে পালাবি না, ঠিক আছে? এই নিধি, তুই কি করবি? তুই যা ডাকাত মেয়ে, আমার তো ভয় করছে। ধুর, আয় তো। এই তোরা দুজন মন্দিরে কি করছিস? হাতে কি তোর দেখি? বাই বাই, টাটা, কাকা, গুড বাই। তুমি উপোস করেছো বুঝি? জল ঢেলেছো? আহারে, এই বয়সে পারা যায়? যা রোদ বাবা। বক বক না করে বল, কি করছিস এখানে? এসব কি? ও, তোরা দুধ চুরি করছিস? দাঁড়া, দেখাচ্ছি মজা। আয় আমার সাথে, আয় আয় আয়, দাঁড়া এখানে। দেখো সবাই দেখো, নিধি আর ওর চালা দুটো মিলে দুধ চুরি করছে। রতন কাকা, মাইক দেবো মাইক, পুরো গ্রামকে ডাকো, আমার অন্যায়টা বলো। কি করেছি আমি, কি করেছি? হ্যাঁ, দুধই তো নিচ্ছি, তাও আবার যে দুধটা পড়ে নষ্ট হচ্ছিল সেটা নিচ্ছি। আর এটা যদি আমার অন্যায় হয় তাহলে এই পুরো গ্রামের সামনে কথা দিচ্ছে নিধি 100 বার কান ধরে উঠবোস করবে। কিন্তু তার আগেও তোমাকে একটা কথা দিতে হবে। এই যে দুধটা শিব বাবার মাথায় ঢালছো, তাতে কি শিব বাবা সন্তুষ্ট হচ্ছে না খুশি হচ্ছে? বলো রাজি। এ আবার কি কথা? শিব ঠাকুরের মাথায় দুধ ঢাললে তো উনি সন্তুষ্টই হন, তাই তো জানি। ও, শিব ঠাকুর বুঝি তোমার কানে কানে এসে বলে গেছে? এই নিধি, একদম বাজে কথা বলবি না। আচ্ছা তোমরাই বলো, যে পাথরে প্রাণ নেই সেই পাথরের দুধ দিলে কি হবে? হ্যাঁ, যাদের প্রাণ আছে তাদের যদি এই দুধটা দিত, পেটটা তো ভরতো। বলো, কত গরিব বাচ্চারা দুধ খেতে পারতো, আর এতে শিব বাবা সন্তুষ্ট হতো। কারণ আমরা তো সবাই শিব বাবারই সন্তান, আর শিব বাবা তো এক ঘটি জলেই খুশি হয়ে যায়। বাহ নিধি, তোর এত জ্ঞান। কথাটা একদম ঠিক বলেছিস। কথায় আছে না, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছেই ঈশ্বর। আমি জানি তো, আমার অসাধারণ জ্ঞান আছে। কি বল ভোলা? ভোলা, ভোলা, ওটা ঠিক পালিয়েছে। তোর জন্য পড়ি চুরি তুই আমাকে ফেলে পালালি। দাঁড়া, আজ তোর একদিন কি আমার একদিন। বক বক করলে কি হবে? সত্যি মেয়েটা আজ আমাদের চোখ খুলে দিল। যা বলেছেন।